আর্মিতে চাকরিরত ছিলেন। ওই চাকরিরত অবস্থায় আল্লাহ তাকে কোরআনে কারীমের জন্য এক জ্বলন তার দিলে পয়দা করে দেন, কোরআন শরীফের জন্য এক আগ্রহ তার দিলে পয়দা করে দেন। সেখান থেকে ইনি কোরআনে কারীম শিখেন। শুধু শিখেন নয়, তারপরে ইনি কোরআনের প্রশিক্ষক হন। ইনার হাতে কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত করেছে 10 লক্ষ উপরের মানুষ। ইনি আমাদের কারি আবুল কাসেম সাহেব। ইনার এই প্রধান সহযোগী হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেব। আর আমরা এখানে অনেক যারা আছি, ইনারা হইলেন ইনাদের হাতে গড়া প্রশিক্ষক। ইনারা সব কি প্রশিক্ষক। ইনারা বিভিন্ন জায়গা বয়স্কদেরকে কোরআনে কারীম শিখান। তো সেই হিসাবে ইনার একটা ফাউন্ডেশন, তাহসিনুল কোরআন ফাউন্ডেশন তৈরি করেছেন ইনি, যার উদ্যোগে সারা বাংলাদেশের টেকনাফতে, তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশের মসজিদ কেন্দ্রিক বয়স্কদেরকে কোরআনে কারীম শিখার এক আয়োজন ইনি কায়েম করেন। আর এর জন্য দরকার ছিল বাংলাদেশে একটা নির্দিষ্ট কেন্দ্র প্রয়োজন ছিল। ওই কেন্দ্রেরই অংশ হিসাবে আমরা এটা বুনিয়াদ রেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা তা'খুযুহু সিনাতুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'indaহু ইল্লা বি'idhnihi ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাই'in মিন 'ilmihi ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিyyুহু as-samāwāti wal-ard ওয়া লা ইয়া'ūduহু হিফযুহুমā সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা 'আলাইহিম গায়রিল মাগদূবি 'আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। আরো দেন, ছাত্ররা একজন উঠি, সবাই পানি পান করান। বামাতে জগ লন, ডাইনাতে গ্লাস লন, লয়ে একজন এক গ্লাস পান করেন। স্যার নামাজ তো পড়েন নাই, ওইদিকে রুমে যান। নাসার ভাই রুমে গিয়ে জামাতে নামাজ পড়েন। দেন পানি দেন, পানি দেন, সবাই পানি পান করবে। পানি পান আরে তুমি ওইটা ওই চারদিন নামাজের পরে শরবত দাও, বেশি কষ্ট হয়েছে, বেশি কষ্ট হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سبحان الله. এক নিঃশ্বাসে একবার 33 বার سبحان الله 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله
الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। হজের অল্প সময় আগে এই জমিনটা ওনারা দেয়ার সিদ্ধান্ত দান করেন। আমরা খালি জমিনে আসরের নামাজ পড়ছি, খালি জমিনে
আসরের নামাজ পড়ছি। আমরা এই তিনজন মানুষ, ওয়াহিদ ইসনান সালাস। এরপরে ওই দিন আপনি আসেন নাই, প্রথম দিন উনি আসতে পারেন, মার কাছে চলে। হাজি সাহেবের নাম কি চিল্লে আছে যে হাজি ইদ্রিস আলী সাহেব ছিলেন। এরপরে আমরা হজে চলে গেলাম, আর এটার কাজ শুরু হয়ে গেল। হজ থেকে আসার পরে এই ঘরের ফ্লোর হয়েছে, ফ্লোর আমরা ওই ফ্লোরে বৃষ্টির মধ্যে বালুর উপরে আমরা আসরের নামাজ পড়ছি। দ্বিতীয়বার, আজকে তৃতীয়বারে এসে এই ঘরে আমরা আসরের নামাজ পড়ছি। বলেন আলহামদুলিল্লাহ। কে করেছেন বলেন? আল্লাহ তাআলা করেছেন। হাজি সাহেবের আরো দুই ভাই আছে, ওনারা কই? মাশাআল্লাহ। হ্যাঁ, আবেদ আলী মেম্বার সাহেব, সাবেদ আলী মেম্বার সাহেব, এনারা দুই ভাই, দুই হাজি সাহেব। এনাদের আরেক ভাই আছে আলহাজ ইদ্রিস আলী সাহেব। এই তিন ভাই। আর এনাদের বাবার নাম কি ছিল? আয়াত আলী। এই আয়াত আলী সাহেবের জায়গা, আয়াত আলী সাহেবের ইন্তেকালের পরে তার ছেলেরা এই জায়গা মসজিদের জন্য দান করে। বলেন আলহামদুলিল্লাহ। আর সেখানে আজকে আপনারা যা দেখেছেন এটা হয়েছে। আজকে প্রথম জুমার নামাজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের জায়গা যারা দান করেছেন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আর সকলের জন্য আমরা আসরের নামাজের পরে যে তাসবিহাতগুলো পড়েছি, এগুলোর একটা শুধু একবার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, তো নিশ্চিত আমিও জান্নাতি, আপনিও জান্নাতি। কি হয়? এই জন্য আমরা তাসবিহাতগুলো শেষ করেছি। এই মসজিদে যারা প্রথম দিন থেকে জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, বিশেষ করে আমাদের আজকের একজন মেহমান আছে, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর জনাব রেজাউল আজিম সাহেব। ইনি আর তার বন্ধুরা, ইনাদের সাথে মক্কা শরীফে আমার প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের পরে পরে মহাব্বত হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরও আবার বড় ব্যবসায়ীও, ডেভেলপার ব্যবসায়ী তারা। বসুন্ধরাতে তারা অনেক কাজ করেন। তো শেষে আমি আমার এই ক্ষুদ্র আয়োজনের কথা ওনাদেরকে শোনালাম, আর বিশাল প্রয়োজনের কথা শোনালাম। আয়োজন তো ছোট, প্রয়োজন বিশাল। বুঝেন না? মানুষ ছোট যে, এই জন্য আয়োজন ছোট, লেকিন প্রয়োজন যে অনেক। এই জন্য এনাদের কোনো শোনালাম। মক্কা শরীফে বৈশা এনারা এই মাদ্রাসার জন্য প্রথম 1 লাখ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওই টাকাটা মক্কা শরীফ থেকেই পাঠিয়ে দিয়েছে। স্যার কই? স্যার একটু আসে, একটু স্যার, তিনজন আসে, তিনজন একটু আসে। এরপরে আলহামদুলিল্লাহ তিল তিল করে আর আবুল কাসেম, আপনি একটু দাঁড়ান, একটু ওই দুই ভাই একটু দেখুক, আপনার স্যার আসেন, প্রফেসর সাহেব একটু এদিক দিয়ে আসেন, তিনজন একটু এদিক দিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ইনি আবুল কাসেম সাহেব, ইনি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। কই? এই হচ্ছে আমাদের মেহমানরা। ইনি মাহমুদুল হাসান সাহেব, ইনি কারি আবুল কাসেম সাহেব। বসেন। ইনি ছিলেন সেনাবাহিনীর চাকরিরত, আর্মিতে চাকরিরত ছিলেন। ওই চাকরিরত অবস্থায় আল্লাহ তাকে কোরআনে কারীমের জন্য এক জ্বলন তার দিলে পয়দা করে দেন, কোরআন শরীফের জন্য এক আগ্রহ তার দিলে পয়দা করে দেন। সেখান থেকে ইনি কোরআনে কারীম শিখেন। শুধু শিখেন নয়, তারপরে ইনি কোরআনের প্রশিক্ষক হন। ইনার হাতে কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত করেছে 10 লক্ষ উপরের মানুষ। ইনি আমাদের কারি আবুল কাসেম সাহেব। ইনার এই প্রধান সহযোগী হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেব। আর আমরা এখানে অনেক যারা আছি, ইনারা হইলেন ইনাদের হাতে গড়া প্রশিক্ষক। ইনারা সব কি? প্রশিক্ষক। ইনারা বিভিন্ন জায়গা বয়স্কদেরকে কোরআন কারীম শিখান। তো সেই হিসাবে ইনার একটা ফাউন্ডেশন, তাহসিনুল কোরআন ফাউন্ডেশন তৈরি করেছেন ইনি, যার উদ্যোগে সারা বাংলাদেশের টেকনাফতে, তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশের মসজিদ কেন্দ্রিক বয়স্কদেরকে কোরআন কারীম শিখার এক আয়োজন ইনি কায়েম করেন। আর এর জন্য দরকার ছিল বাংলাদেশে একটা নির্দিষ্ট কেন্দ্র প্রয়োজন ছিল। ওই কেন্দ্রেরই অংশ হিসাবে আমরা এটা বুনিয়াদ রেখেছি। আলহামদুলিল্লাহ বলেন।
এখানে শুধু নামাজ হবে এটা না, এখানে নামাজ হবে, এখানে কোরআনে কারীমের তালিম হবে। আবার তালিম হবে যে বাচ্চারা পড়বে এটা না, বলকি শিক্ষকরা পড়বে। বাচ্চা একটা পড়েও মানুষ হবে কবে আল্লাহই জানে, ও কবে পড়াবে আল্লাহই জানে। আর যারা এখানে পড়বেন তারা সব মানুষ হয়ে আছে, শুধু প্রশিক্ষণটা নিয়েই ইনারা ইনাদের তালিম আবার শুরু করবে। তো এই হিসাবে আমাদের একটা মার্কাজ প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আলহাজ আয়াত আলী রহমতুল্লাহ আলাইহ এই সম্পদকে কোরআনে কারীমের জন্য কবুল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মনে হয় তিনি এই জায়গা দিয়ে চলে গেছেন কত বছর আগে ইন্তেকাল করছে? 2 বছর। বাবার আমলের জায়গা 2 বছর হয়েছে দান করে দিয়ে চলে গেছেন। এই 2 বছরে তার এখান থেকে 1 লোকমা কাঁচা মরিচ আর ঘরে যায় নাই, আমার জানা নাই গেছে কিনা। এক তোলা কাঁচা মরিচ কি ঘরে গেছে এখান থেকে? 2-4টা পেঁপে গেছে, কিছুই যায় নাই। এটা তো কাজ বন ছাড়া আর কিছু ছিল না। স্যার পানি পান করছেন? পানি খেয়েছেন? এটা তো কাজ বন ছিল, ওই কাজ বন, ওই সামনে যে কাজ বন ছিল এমন কাজ বন ছিল। এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যার, হুজুরের নাম কি? হোসাইন আহমদ সাহেব হুজুর, হুজুরের সাথে ইনাদের সম্পর্ক। হুজুর হলো ইনাদের পারিবারিক হুজুর, ইনাদের বাড়িতে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মুহতামিম। এই সুবাদে হুজুরের সাথে আমার সম্পর্ক, আমার সাথে আবুল কাসেম সাহেবের সম্পর্ক। এ হইতে হইতে যা হওয়ার হয়ে গেছে। তাহলে আয়াত আলী সাহেব সমান পরিমাণে পাবেন, ওনার ছেলে মেয়েরা সমান পরিমাণে পাবেন, ওনার নাতি নাতিরা সমান পরিমাণে পাবেন, হুজুরও সমান পরিমাণে পাবেন, ইনারাও সমান পরিমাণে পাবেন। আর যদি রব মেহেরবানি করে আমাকেও কিছু দেয়, কি যদি রব মেহেরবানি করে আমাকেও কিছু কি দান করেন। আর আলহামদুলিল্লাহ আপনারা যারা যতভাবে শরীক হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন ইনশাআল্লাহ। এখন থেকে মাদারীনগরে যে অফিস ছিল ওটা সম্পূর্ণভাবে এখানে চলে আসবে। আমাদের সমস্ত শিক্ষার্থীরা এখানেই চলে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা এখানে, আপনারা 2 ভাই, হাজী সাহেবের 2 ছেলে, আরেক ছেলে আছে, 3 ভাই। কয়জন আপনারা? আপনারা 3 ভাই। আপনাদের জন্য প্রাপ্তি কি? এটা যেন আপনারা আমের বাগান লাগালেন। ইবাদত হলো আম খাওয়া, ইবাদত হলো আম খাওয়া, আর মাদ্রাসা মসজিদ হলো আমের বাগান লাগানো। 2 বন্ধু একসাথে আম কিনে নিয়ে আসছেন, 100 টাকার ইনি নিয়ে আসছেন আম, 100 টাকার ইনি নিয়ে আসছে একটা চারা, 100 টাকা দিয়ে একটা চারা। আম খানেওয়ালা, আমওয়ালার বাচ্চারা খুশি, লেকিন একদিনে সব শেষ। এবার চারাওয়ালার বাচ্চারা বেশি খুশি হয় নাই, লেকিন 1 বছর, প্রথম বছরে ধরছে 40টা, দ্বিতীয় বছরে ধরছে 400টা, তৃতীয় বছরে ধরছে 4000টা, চতুর্থ বছরে ধরছে 4 টন। এবার কয়জনে খায় বলেন? কয়জনে খায়? খরচ কত হয়েছে? খরচ কিন্তু 100 টাকা একজনের, 100 একদিনে শেষ, আরেকজনের 100। এখন ইটালির ব্যয়ের বাড়িতেও আম পাঠাইছে, তো ইটালির ব্যয় খাইয়া আস্তে করে খাইয়া নদীতে একটা ফেলে দিছে, আর ওটা ভাসতে ভাসতে কানাডা গেছে। কি একটা আমের চারা এখানে লাগাই দিছে, আর একটা কানাডা যায় আম গাছ হয়ে গেছে। এবার কানাডার ব্যয়ের বাসায় পাঠাইছে, কানাডা একটা চারা লাগায়, একটা আম খাইয়া বিচি লাগাই দিছে ঘরের পাশে, আর আরেকটা চারা নদীতে ফেলাই দিছে, ভাসতে ভাসতে আমেরিকা গেছে। আমেরিকা থেকে, কানাডা থেকে আমেরিকার দূরত্ব করতে শুধু একটা নদী, শুধু এই নদীটা দেখা যায়, ওই পারে আমেরিকা, এই পারে কানাডা। তো নদীর পাড়ে গেছে গা, আমেরিকা গেছে গা। এবার বলুন তো দেখি এই গাছটা থেকে কত জায়গায় গাছ হইতে পারে বলেন? সবাই বলে না। কত দেশে গাছ হইতে পারে? এবার বলেন তো দেখি এই আয়াত আলী সাহেবের এই জায়গায়, হাজী ইদ্রিস আলী সাহেব, সাবেদ আলী সাহেব, এনাদের এই জায়গা, আরেকজন নাম কি আবেদ আলী সাহেব, এনাদের এই জায়গার থেকে কতটা গাছ হতে পারে বলেন? হ্যাঁ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানবে না এখান থেকে কতটা কোরআনে কারীমের গাছ আর বাগান হতে পারে। এই স্যার বহুত রিস্ক, আমার লাগে যারা কেনা বানাইন ছোট্ট মতো স্যার। কি বলছি থাকতেছে, কি বলছি বলে, কত বাগান হইতে পারে এখানে?
এটাকেই আল্লাহ তাআলা বলেন, আজকে মসজিদে যেটা বললাম, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কি ভাই, এই ব্যবসা জীবনে কখনো কি হবে না? ঠিক আছে, এই ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। এই জন্য এটার সাথে যে জুড়বেন, আপনি যেন কোরআনে কারীমের সাথে জুড়ে গেলেন, আর কোরআনের সাথে যে জুড়লেন সে যেন আরশে আজিমের মালিকের সাথে জুড়ে গেলেন। কি হয়? আরে কোরআন আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেবে। ঠিক এভাবে হাত ধরবে, দেখি বাবা হাত দেখো, হাত ধরো, এভাবে কোরআন হাত ধরবে, ধরে এভাবে বলবে রব্বুল আলামিন ওকে না জান্নাতে দিয়ে দেন। এবার রব বলবেন তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। তো রব বলবেন হ্যাঁ আমিও দুনিয়াতে মানুষকে আমার নবীকে দিয়ে জানিয়ে দিয়েছিলাম, তুমি যার ব্যাপারে বলবা আমি তাকে দিয়ে দিব জান্নাত। তুমি তার ব্যাপারে সুপারিশ করবা, আমি তাকে কি জান্নাত দিয়ে দিব। এই হলো এই মাদ্রাসা। আজকে এই মাদ্রাসার বুনিয়াদ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মওত পর্যন্ত এই মাদ্রাসাতে জুড়ে দেন। মারুফ আসছে, মারুফ সাহেব আসছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে বয়ান হবে, দোয়া হবে। আমাদের মৌলানা মারুফ সাহেব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইমাম, তিনিও আসছেন মাশাআল্লাহ। আরও অনেক মেহমান আছে, আমাদের সন্দীপ হুজুর আসবে ইনশাআল্লাহ। অনিবার্য কারণে আমি চলে যাব, এই জন্য আমার দোয়াটা লইয়া আমি যাই। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ প্রথম দিন বালির উপরে নামাজ পড়েছি, আল্লাহ দ্বিতীয় দিন ভিজার উপরে নামাজ পড়েছি, আল্লাহ আজকে আপনি ঘরে নামাজ পড়াচ্ছেন। মাওলাই করিম সারা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ মার্কাজ বানিয়ে দেন মাওলা, সারা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ মার্কাজ বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমান। আল্লাহ যিনি জায়গা দিয়ে কবরে চলে গেছেন হাজী আয়াত আলী সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তার 3 ছেলেকে দুনিয়া বাসা আবেদ বানিয়ে দেন মাওলা। আবেদ আলী আঙ্কেলকে আবেদ বানিয়ে দেন মাওলা। আল্লাহ ইদ্রিস আলী আঙ্কেল, আবেদ আলী আঙ্কেল, হে আল্লাহ तीनों हाजी साहब को अपने कबूल फरमान। अल्लाह हज़रत मौलाना कारी अबुल कासिम को अपने कबूल फरमान, कारी महमूदुल हसन साहब को अपने कबूल फरमान। আল্লাহ এই মাদ্রাসার জন্য তারা কি পরিমাণ কষ্ট করেছে মাওলা, আল্লাহ তারা কি পরিমাণ শ্রম দিয়েছেন মাওলা, আজকে 4 মাস কি পরিমাণ কষ্ট করেছেন মাওলা, তাদের প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। সকলে বলেন আল্লাহ আপনি কবুল ফরমান, আল্লাহ আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন মাওলা, আমরা এই শব্দগুলো করছি মাওলা, আপনি মেহেরবানি করে কবুল ফরমান। আল্লাহ এই ঘরটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই ঘরে বালি বালি ইট আর সিমেন্টে যারা শরীক হয়েছেন তাদের প্রত্যেকের হায়াত দৌলতে আলমামুলের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। তাদের সন্তানদেরকে আপনি কবুল ফরমান। 1000 বছরের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন মাওলা, হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন মাওলা। এই মহল্লার প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা, প্রতিটা নারীকে কোরআনওয়ালি বানিয়ে দেন মাওলা, প্রতিটা পুরুষকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা। কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দেন মাওলা, কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনটাকে সাজিয়ে দেন মাওলা, কোরআন দিয়ে আমাদের জীবনকে কারীম বানিয়ে দেন মাওলা। আপনি কোরআনকে কারীম বলেছেন, আপনি কোরআনে কারীমকে কারীম বলেছেন, কারীম বলে আমাদেরকে কারীম দিয়ে দেন মাওলা, আমাদেরকে কারীম বানিয়ে দেন মাওলা। আপনি কোরআনকে হুদান বলেছেন, আমাদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা। আপনি কোরআনকে ফুরকান বলেছেন, আমাদেরকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার তৌফিক আপনি দিয়ে দেন মাওলা। কোরআনকে শিফা বলেছেন, কোরআন দিয়ে আমাদের হৃদয়ের রোগগুলোকে শিফা করে দেন মাওলা। কোরআনকে শাফি বলেছেন, কোরআন দিয়ে আমাদেরকে সুপারিশকারী বানিয়ে দেন মাওলা।
কোরআনকে মুসাফফা বলেছেন মওলা। কোরআন দিয়ে আমাদের সুপারিশ আমাদের পক্ষে কবুল ফরমান মওলা। আল্লাহ কোরআন কারীমকে জীবনের ওড়না বানিয়ে দেন, বিছানা বানিয়ে দেন। কোরআন কারীম আমার সকাল বেলা বানিয়ে দেন, দুপুর বেলা বানিয়ে দেন, বিকেল বেলা বানিয়ে দেন। কোরআন কারীম আমার দিন বানিয়ে দেন, আমার রাত বানিয়ে দেন। কোরআন কারীম দিয়ে আমার জিহ্বাকে তরতাজা করে দেন মওলা। কোরআন কারীমের সুরমা দিয়ে আমার চোখকে রঙিন করে দেন মওলা। কোরআন কারীম দিয়ে আমার হৃদয়টাকে রঙিন করে দেন মওলা। কোরআন কারীম দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন মওলা। কোরআন কারীম দিয়ে আমাদের জীবনটাকে সম্মানী করে দেন মওলা। কোরআন কারীম দিয়ে আমাদের জীবনকে দামি বানিয়ে দেন মওলা। কোরআন কারীম দিয়ে জীবনকে দামি বানিয়ে দেন মওলা। কোরআন কারীম দিয়ে মওত দামি বানিয়ে দেন। কোরআন কারীম দিয়ে কবরটাকে দামি বানিয়ে দেন। কোরআন দিয়ে হাসরের ময়দানটাকে দামি বানিয়ে দেন। কোরআন দিয়ে ফুলসিরাতটাকে পার করে দেন মওলা। কোরআন কারীম দিয়ে জান্নাতটাকে সাজিয়ে দেন মওলা। কোরআন কারীম দিয়ে জান্নাতটাকে সাজিয়ে দেন মওলা। আল্লাহ জুমার দিন, পবিত্র দিন, আসরের নামাজের পরে দোয়া করছি মওলা। আল্লাহ এই ঘরটাকে কোরআন কারীমের মারকাজ বানিয়ে দেন মওলা। এই ঘরটাকে কোরআন কারীমের মারকাজ বানিয়ে দেন মওলা। হাজারো লাখ করোড় মানুষের কোরআন কারীমের তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ এই শহরে, ঢাকা শহরের প্রতিটা মসজিদে মসজিদে এই মসজিদ থেকে, এই মাদ্রাসা থেকে মুআল্লিম দিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন মওলা। সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা এখান থেকে মুআল্লিম সরবরাহ করার তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ কোরআন আমার ওড়না বানিয়ে দেন, কোরআন আমার বিছানা বানিয়ে দেন, কোরআন আমার রাত বানিয়ে দেন, কোরআন আমার দিন বানিয়ে দেন। কোরআন দিয়ে আমাদের জীবনকে বসন্ত বানিয়ে দেন মওলা। কোরআন দিয়ে আমার জীবনকে রঙিন করে দেন মওলা। আল্লাহ কোরআন দামি, দামির সংস্পর্শ আমাদের প্রত্যেককে দামি বানিয়ে দেন মওলা। আল্লাহ কোরআন দামি, কোরআন দামি। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পড়েছি কোরআন দিয়ে আমাদেরকে কারীম বানিয়ে দেন। আল্লাহ এই মজলিসে আমরা যতজন হাত তুলেছি মওলা, কোরআন দিয়ে আমাদেরকে দামি বানিয়ে দেন মওলা। কোরআন দিয়ে আমাদের জীবনকে দামি বানিয়ে দেন। কোরআন দিয়ে আমাদের চোখের ইস্তেমাল সুন্দর করে দেন। কোরআন দিয়ে কানের ব্যবহারগুলোকে দুরুস্ত করে দেন। কোরআন দিয়ে জবানের ব্যবহারগুলোকে দুরুস্ত করে দেন। কোরআন দিয়ে নিজের জওয়ানিকে সুন্দর করে দেন মওলা। আল্লাহ কোরআন দিয়ে আমাদের দুনিয়া বানিয়ে দেন, কোরআন দিয়ে আমাদের আখিরাত বানিয়ে দেন মওলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যিনি এই জায়গাটা দিয়ে কবরে চলে গেছেন মওলা, তার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন মওলা। আল্লাহ যে ভাইরা এই জায়গাগুলো ব্যবস্থা করে দিয়েছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তাদের দৌলতের মধ্যে বরকত দিয়ে দেন। যতজন অর্থায়ন করে এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মওলা। আল্লাহ আমার প্রিয় ভাই মাহবুব ভাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের প্রফেসর আজিম স্যারকে আপনি কবুল ফরমান, তার সাথীদেরকে আপনি কবুল ফরমান। ফারহাদ ভাইকে আপনি কবুল, ফাহাদ ভাইকে আপনি কবুল ফরমান। আমাদের নেসার ভাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি মওলা, সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সকলের দৌলতের মধ্যে বরকত দিয়ে দেন, সকলের ঈমানের মধ্যে বরকত দিয়ে দেন, সকলের আমলের মধ্যে বরকত দিয়ে দেন। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মওলা, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন মওলা। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি বুঝে নেন মওলা, এই মাদ্রাসাটাকে আপনি বুঝে নেন মওলা। এটাকে আপনি বলে দেন এটা আমার, এটাকে আপনি বলে দেন এটা আমার। আল্লাহ একবার বলে দেন এটা আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মহল্লার প্রতিটা মানুষকে মাদ্রাসার সাথে দিল লাগিয়ে দেন মওলা, মহল্লার প্রতিটা মানুষকে মাদ্রাসার সাথে জুড়ে দেন মওলা। আল্লাহ এই মাদ্রাসা আপনি এই মাদ্রাসার মালিক, এটা আপনি বলে দেন মওলা। আল্লাহ বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আপনি করে দেন মওলা।
আল্লাহ বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন মওলা। হাজারো লাখ কোটি মানুষের ইস্তেমা করার মতো জায়গার ব্যবস্থা আপনি করে দেন মওলা। দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদের মারকাজ বানিয়ে দেন মওলা। দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদের মারকাজ বানিয়ে দেন। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আরশ আজিম থেকে রহমতের দুয়ার খুলে দেন মওলা। আরশ আজিম থেকে রহমতের দুয়ার খুলে দেন মওলা, বরকতের দুয়ার খুলে দেন মওলা। আল্লাহ এখানে যারা পড়বে সকলের রিজিকের দুয়ার খুলে দেন মওলা। এখানে যারা পড়াবে তাদের রিজিকের দুয়ার খুলে দেন মওলা। আল্লাহ এখানে যেই আসবে তাকে আপনার ওলি বানিয়ে দেন মওলা। যেই আসবে তাকে আপনার ওলি বানিয়ে দেন মওলা। যেই আসবে তাকে আপনার ওলি বানিয়ে দেন মওলা। যারা দেখতে আসবে তাদেরকেও আপনার ওলি বানিয়ে দেন মওলা। আল্লাহ এখানে কেউ পানি নিতে আসলে তাকেও আপনার ওলি বানিয়ে দেন মওলা। আল্লাহ মাটির ক্ষতি থেকে পানা দেন, পানির ক্ষতি থেকে পানা দেন, বাতাসের ক্ষতি থেকে পানা দেন, আগুনের ক্ষতি থেকে পানা দেন, বিদ্যুতের ক্ষতি থেকে পানা দেন, গ্যাসের ক্ষতি থেকে পানা দেন মওলা। যত ক্ষতি আমরা জানি সেগুলো থেকে বাঁচান, যেগুলো আমরা জানি না সেগুলো থেকেও বাঁচান। ইখলাস ও তাকওয়া নসিব করেন, ইখলাস ও তাকওয়া নসিব করেন মওলা। ইখলাস ও তাকওয়া নসিব করেন মওলা। মনে মনে দোয়া করে নেন, মনে মনে দোয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ এত সুন্দর ঘর আপনি করে দিয়েছেন মওলা, এটাকে আপনি কবুল ফরমান। কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আপনি করে দেন মওলা। আল্লাহ হাজারো লাখো ছাত্রের ইস্তেমা আপনি করে দেন মওলা। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরে নামাজ চালু করে দেন মওলা। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরে কোরআন কারীমের তালিম ও তারবিয়ত চালু করে দেন মওলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘরে যত নেক আমল হবে সমস্ত নেক আমলের পুরস্কার আপনি আমাকেও দিয়ে দেন, আমাদের সকলকে দিয়ে দেন মওলা। আল্লাহ কারি আবুল কাসেম সাহেব আর মাহমুদ সাহেব কি পরিমাণ কষ্ট করেছে মওলা। আল্লাহ দুজনের প্রতিদিনের কষ্টের মোকাবিলা এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান। আল্লাহ পড়নেওয়ালা পড়ানোওয়ালাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন মওলা। আল্লাহ এই ঘর থেকে বাংলাদেশের প্রতিটা মানুষের হেদায়েতের জরিয়া করে দেন মওলা। আল্লাহ সারা পৃথিবীতে এখান থেকে মুআল্লিম পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন মওলা। ইখলাস ও তাকওয়া দিয়ে দেন মওলা। ज़ाहिर दिए दन बातिन दिए दन मौला, ज़ाहिर दिए दन बातिन दिए दन मौला। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين। Presents by Kuakata Media Center। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।